গাইস আজকে আমরা করতে চলেছি লাস্ট টু লিভ দ্য পুল চ্যালেঞ্জ। মানেই চ্যালেঞ্জে যে লাস্ট অব্দি পুলে টিকে থাকতে পারবে সে হবে আজকের উইনার। তো দেখা যাক কে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে, কারণ এই ভিডিওতে হতে চলেছে অনেক ধরনের চ্যালেঞ্জ আর অনেক ধরনের থ্রিল। চলো স্টার্ট করা যাক। হাতে খাটা পড়েছি, পুরো এক বালতি বরফ হয়েছে। এই বাবা বাবা আচ্ছা আমাদের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট হয়ে গেছে আর ম্যাগি পুরো কমপ্লিট। আর এই ভিডিওটা করার জন্য আমরা নিয়ে চলে এসেছি একটা অনেক বড় সুইমিং পুল। এখন হচ্ছে আমাদেরকে এটা প্রথমে ফোলাতে হবে, তার মধ্যে এটাতে কত যে জল লাগবে সেটা আমরা জানি না। তো চলো এখন এতটা লম্বা কাজ করতে হবে আমাদেরকে, শুরু করা যাক। তো এইটা হচ্ছে জাস্ট এতটা বড়। এটা কত ফুটের জন্য আমরা কিনেছিলাম? এটা আই থিঙ্ক 9 থেকে 10 ফুটের। এটাতে 5 থেকে 6 জন বসতে পারবে। আমি যদি এরকম করে ফোলাতে থাকি তাহলে 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে। তো কম বলছে, আমার মনে হয় একদিন লেগে যাবে। তাই জন্য আমরা নিয়ে চলে এসেছি পাম্পার। অ্যাম্বিয়েন্স সুন্দর করার জন্য এখান থেকে ফুল গাছ আনা হচ্ছে। তো চলো, পুলটা তো সেট হয়ে গেছে, এবার আমরা জল ভরবো এতে। চল চালিয়ে দে। ठीक है। রেডি 3 Yes. 2 1 স্টার্ট। আসবে এবারও, আসবে আসবে। আমি খুব এক্সাইটেড এটার চলে জন্য। এসছে চলে এসছে, এই চলে এসছে। চল শুরু হয়ে গেছে পড়া। আর কতক্ষণ লাগবে জানি না আমরা। এতটা ভরতে হবে, এত বড় পুল, পুরো টাঙ্কি পুরো শেষ। তো আমাদের জল ভরা হচ্ছে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই বলগুলো আমরা এই জলে ফেলবো। তারপর যখন আমরা এই জলের মধ্যে নামবো, তারপর আমরা এই জল থেকে বেরোতে পারবো না। তোমরা জানো সেই রুলসটা, যে আগে বেরোবে সে হবে, সে হেরে যাবে। সে লুজার হবে। আমার মনে হয় আমিই জিতবো, ঠিক আছে? কারণ এই গেমে আমি এতগুলো জিততে দেবই না। ঠিক আছে, বাদবাকিরা পরে বলছি কি কি আছে এই গেমস এর মধ্যে। ফেলে দিই ফেলে দিই ফেলে দিই। Yeah! কি সুন্দর লাগছে দেখতে। কখন যাব জলে, কখন যাব জলে। তো চলো এবার আমরা জলে নামবো। 3 2 1। এইটা না, এগুলো হচ্ছে আমাদের চাইল্ডহুড ড্রিম। চাইল্ডহুড ড্রিম, প্রত্যেকটা বাচ্চারা বড় ড্রিম থাকে যে নিজস্ব একটা পার্সোনাল সুইমিং পুল থাকবে, তারপরে নাম করে বসবো। সত্যি, যেগুলো ছোটবেলায় করতে পারিনি মনে হচ্ছে এখন বড় হয়ে করছি। প্রবলেম হচ্ছে আমাদের মনে হচ্ছে বৃষ্টি হবে। আমরা যখনই লাস্ট টু লিভ কোনো চ্যালেঞ্জ করি তখনই বৃষ্টি হয়। বৃষ্টি লাস্ট হয়। টাইম আমরা লাস্ট টু লিভ টেন্ট করেছিলাম, tent করেছি, তখন বৃষ্টি হয়েছিল। এখন লাস্ট বাট টু লিভ আজকে ভালো সুবিধাটা হচ্ছে যে আজকে যদি বৃষ্টিও হয় তাও কোনো চ্যালেঞ্জ চাপ ক্যান্সেল নেই। হবে না, কারণ হচ্ছে যে আমাদের জলের এখানেই হবে। মধ্যেই চ্যালেঞ্জ। আর পলাশ হচ্ছে ওদিকে একদম শেডের মধ্যে আছে, তো ক্যামেরাও করতে পারবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে পলাশ স্যার, এবার আর আমরা বেরোতে পারবো না। এবার আমরা আর বেরোতে পারবো না। ঠিক আছে ওকে, তো এখন হচ্ছে আমরা একটা গেম খেলবো, যেটার মধ্যে হচ্ছে এই বালতির মধ্যে আমাদেরকে এই বলগুলো ফেলতে হবে, তাও আবার 20 সেকেন্ডের মধ্যে। যে সব থেকে বেশি বল ফেলবে সে জিতে যাবে। আর সে জিতে যাবে। আর এখানে হচ্ছে টাইমার সেট করা আছে, আমরা এখানে টাইমার স্টার্ট করবো। টাইমার স্টার্ট করার 5 সেকেন্ড পর পলাশ বলবে ওখান থেকে যে এবার শুরু করো, দেন আমরা শুরু করবো। ঠিক ঠিক আছে তো Okay. চলো, রেডি আছো? রেডি? গেম স্টার্ট করবো আমরা। টাইম স্টার্ট করছি আমরা এখানে। পলাশ 5 সেকেন্ড হওয়ার পর আমাদেরকে বলগুলো বলবি। আমি আমার দিকে নিয়ে রাখবো। টাইম স্টার্ট হয়েছে, বলবি স্টার্ট। এই বাবা কি বাবা, ওই একটা একটা করে বল ফেলে, ঠিক আছে? একটা একটা করে। তাহলে তুই আমার বলগুলো কেন নিচ্ছিস? হ্যাঁ, ऐसे ही सेक्सी लग रहा था। আর কত সেকেন্ড বাকি আছে? 20 সেকেন্ড হয়ে গেছে, 21 সেকেন্ড, 22, 24, 25। চল টাইম স্টপ, টাইম স্টপ, Okay. টাইম স্টপ। কারণ আমরা শুরু করেছিলাম 5 সেকেন্ড পর, তুই বলেছিলিস তো, হ্যাঁ। তাহলে এখানে 25 সেকেন্ড টোটাল হয়েছে, মানে 20 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। Okay. তো চলো দেখা যাক কে কটা বল বালতির মধ্যে ফেলেছে। এবার কাউন্ট করা হবে যে কে কটা বল কালেক্ট করেছে। বোঝা যাচ্ছে আমার মনে হচ্ছে গুনগুন হাফ বল বাইরে দিয়ে দিয়েছে। ঠিক আছে তাহলে কাউন্ট কর দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 and 11। 11 ঠিক আছে। তো আমি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15। এইটা একমাত্র হয়েছে যেহেতু ও আমার দিক থেকে হঠাৎ করে কেড়ে আমার বলগুলো হ্যাঁ, নিতে বসতে সে চেয়েছিল যেখান বলে। থেকে ইচ্ছা বল ফেলে দেবে, ওরকম তো কিছু ছিল না যে যেখান থেকে ইচ্ছা বল নিতে পারবে। ওই জন্য এরকম হয়েছে। তুই আমার বলগুলো সবকটা নিয়ে নিয়েছিস, তাহলে আসলে আমি এত নিরীহ জিতেছি। হলে সমাজে চলতে পারবি না গুনগুন সরকার। আপ কি বার গুনগুন সরকার কি করে। চলো এবার আমরা নেক্সট আজকে যাওয়া যাক। এই জলের মধ্যে আছি বলে না আমার মনে হচ্ছে বেশ একটু সেই ওয়াটার জুৎসু করতে পারতাম নারুটোর মতো, হেভি লাগতো।
তুই যে এত যে অ্যানিমে দেখিস জাপানিজে, এগুলো তুই বুঝিস কি করে? এগুলো তো সাবটাইটেলও হয় না। না আমার সাবটাইটেল কিছু লাগে না, কারণ আমি হচ্ছে ডুয়োলিঙ্গো স্ট্রিপ ব্যবহার করি। এটা 50 দিন হয়ে গেল আমি ব্যবহার করছি, ঠিক আছে? এখন তো আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি ভালো করে। 50 দিন? আমি তো এক সপ্তাহ জিমের মেম্বারশিপ ঠিক করে কন্টিনিউ করতে পারি না। এই দেখ, এটা হচ্ছে ডুয়োলিঙ্গো অ্যাপ। এখানে পড়াশোনার মতো কিছু লাগে না, এখানে সব কিছু পুরো গেমের মতো। আর জানিস এখানে হচ্ছে লিডার বোর্ড আছে, যেখানে তুই অন্যদের সাথে কম্পিট করে সবার উপরে উঠতে পারবি লিগের মধ্যে। আর সত্যি বলতে এই লিডার বোর্ডে কেউ যখনই আমার স্কোরকে ক্রস করে নেয়, তখন আমি একটা মোটিভেশন পেয়ে যাই কখন আমি ওকে পেরোবো। মানে এখানে পুরোপুরি কম্পিটিশন থাকে, তাই তো? একদমই তাই। আর যখন এই স্ট্রিকের ফায়ার আইকনটা ডাবল দিতে চলে যায়, তখন সেটাকে বাঁচানোর জন্য না মনে হয় যা ইচ্ছা তাই করি। এটা শেখার জন্য দিনে মাত্র 10 মিনিট লাগে, আর পুরোপুরি ফ্রি। দাঁড়া, আমি তাহলে এক্ষুনি ডাউনলোড করছি, আর তারপর লিডার বোর্ডে তোর জায়গাটা নিয়ে নেব। আচ্ছা, দেখা যাবে। আর তোমরাও যদি ডুয়োলিঙ্গো খেলতে চাও, ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও, পুরোপুরি ফ্রি। আর তোমরাও আমার মতো জাপানিজ জার্নি শুরু করো। হচ্ছে জলের মধ্যে আমরা কি খাবো? পুলের মধ্যে খাওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে কাপ নুডলস। এখানে জল গরম করা আছে অনেকক্ষণ ধরে আমাদের। হ্যাঁ। এই জলগুলোকে হচ্ছে আমরা এতে ঢালবো, ঢেলে দেন গরম 2 জল। মিনিট ওয়েট করতে হবে। আস্তে সাবধানে, হাতে ছ্যাঁকা খাবি, খুব গরম কিন্তু জল। গরম লাগলেই ঢুকে যাবো। আচ্ছা, এটা যে খুলতে হবে, আমরা খাবো কি করে আমি সত্যি বুঝতে পারছি না। আস্তে আস্তে, দাঁড়া, এটা খুব গরম হয়ে যাবে, আমার হাতে ছ্যাঁকা লাগবে। এখানটা রাখ, এটা ফেটে যাবে না তো? ও তো হামকো নাহি মালুম। বাস, ধরে রাখবি। হ্যাঁ, ধরে আছি। এটা ধরে রাখলে এটা আবার খুলবে। ম্যাগি ম্যাগি ম্যাগি। যা, আমার জল কম হয়ে গেছে। এই না, আমার থেকে একটু নিয়ে নে। হ্যাঁ, এরকমই করবি তো, আমার বেলা কমই হয়ে যাবে। না, ফ্লাক্সে আমি পুরো ফুল ফ্লাক্স ভরে এনেছিলাম। একটু জল দে আমাকে। দিচ্ছি। দেখি যেতে না পড়ে যায়, পুরো তালে হয়ে যাবে। এরপর করব পুরো ম্যাগি একটা এতে সুইমিং পুলে থাকবো। ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। বাস 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 বাস, এটাকে বলে শেয়ারিং ইজ কেয়ারিং। এরকম করে শেয়ার করো, ভালোবাসা বাড়বে। যেমন আমাদের 5 বছরে বেড়ে গেছে। ততক্ষণ ওখানে ম্যাগিটা হোক, আমরা ততক্ষণ কুরকুরে খাই। আমি না উল্টে যাচ্ছি আসলে ভাসতে ভাসতে। রাখতে দে। ম্যাগিটা হোক, তারপর খাবারটা খাবো। পুলের মধ্যেই খালি চিল করব। এখানে হচ্ছে আমাদের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট হয়ে গেছে, আর ম্যাগি পুরো কমপ্লিট। একটু জলটা মনে হচ্ছে একটু কম হয়েছে, বাট অসুবিধা নেই। এই খেয়েও নিল। খুলে পাচ্ছি, খুব খুলে পাচ্ছি। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আলাদা এক্সপিরিয়েন্স আছে, মনে হচ্ছে না পুলের মধ্যে ছোটবেলাটাকে রিপিট করছি আবার। ছোটবেলায় আমার ইচ্ছা ছিল না আমাদের। এগুলো সবার ইচ্ছা, মানে ছোটবেলায়। তোমরা সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে কাদের কাদের ইচ্ছা ছিল ছোটবেলায় এগুলো করার, আর কাদের কাদের এখন অব্দি আছে এই ইচ্ছাগুলো? যদি তোমাদের ইচ্ছা থাকে কমেন্টে করো, একদিন একসাথে সুইমিং পুলে ভিডিও করবো। তো এখনো হচ্ছে ও খাবার খেয়ে যাচ্ছে, আমার খাবার খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আমি কুরকুরে দিয়ে ম্যাগি খাচ্ছি। কি অবস্থা! এরপর হচ্ছে আমরা যাব আমাদের নেক্সট আর একটা জিনিস আছে, এখনো একটা দুটো বাকি আছে জিনিসপত্র। একটা এক্সপেরিমেন্ট করবো আমরা এর মধ্যে, ঠিক আছে? যাতে কেউ না কেউ তো বেরোতে পারবে লাস্ট পর্যন্ত। আর অলরেডি মেন বিষয় হচ্ছে যে টর্চার করা হবে। অলরেডি প্রবলেম হচ্ছে যে আমার টয়লেট পেয়ে গেছে। আমি কি টয়লেটটা এখানে ছেড়ে দেবো? বেরো, চলো। হেরে যাবো আমি। তাতে কি বেরো না, এরকম কোনো এরকম চলবে না। যখনই জলটা গরম দেখতে পাবি বুঝতে পারবি কিছুটা হয়েছে। না, এরকম করলে চলবে না। না, বেরো এখান থেকে। তুই যার টয়লেট পাবে তাকে বেরোতে হবে এখান থেকে, এটা রুল। আমি রুলস বানিয়ে দিয়েছি, যার টয়লেট পাবে এখান থেকে উঠে বেরোতে হবে। হ্যাঁ। আমার পাইনি, ওই জন্য এখন আমি মানে এটা কি বেরোতে পারবে সে? বেরিয়ে চলে যেতে হবে, সে হেরে যাবে। যার টয়লেট পাবে, হ্যাঁ, চেপে থাকবে এখানে, তাও আমি নেই থাকবো। বুড় 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 উঠলে বুঝতে পেরে যাবি। সে হেরে যাবে, কিন্তু ওরকম হলেই হেরে যাবে, আমি বলে দিচ্ছি। তখন হচ্ছে আমরা প্লাস্টিকে এতগুলো বরফ কিনে এনেছি। এখানে পুরো টোটাল 4 কেজি বরফ আছে। এখন 4 কেজি বরফ হচ্ছে এই পুলে দেওয়া হবে। আমি ভাবছি আমাদের অবস্থাটা জাস্ট কি হবে। অবস্থা খারাপ হবে। ঠান্ডা। এই টর্চারগুলো আমাদের উপর করা হচ্ছে দেখার জন্য যে কে সবার আগে পুল থেকে বেরোয়। এটা মনে হয় আমি সহ্য করে ফেলতে পারবো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল বেশ একটা আমি ঠান্ডা বেরোবো পুল হবে, তার মধ্যে এরকম করে থাকবো। এই ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি আজকে। এটা থেরাপি জানিস। আমি বেরোবো না অত সহজে। এক বালতি হয়ে গেছে রে। বরফ ঢালছে কাকু এখান থেকে। পুরো 1 বালতি বরফ হয়েছে। কি ঠান্ডা! পুরো ঠান্ডা। ঠান্ডা অবস্থা খারাপ করে দিচ্ছে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা এই বরফ। জল কিন্তু ঠান্ডা তো শুরু করে দিয়েছে। পুরো ঠান্ডা হয়ে গেছে জল। এবার একটু ভাবছি রসটা ঢেলে দিলে পুরো জলটা খেতে পারবো। এই হচ্ছে বরফগুলো ইনস্ট্যান্ট গলে যাচ্ছে। দেখো পুরো একদম মনে হচ্ছে ইনভিজিবল বরফ, এগুলো পুরো গলে যাচ্ছে। ওইদিকেও রয়েছে, চলে যাচ্ছে এদিক ওদিক। এবার ফোনটা ডিস্টার্ব কিছু লেখা আছে কিনা দেখে নি।
কি হচ্ছে এগুলো? টর্চার ভালো আনে গরম কোথায় গেল? গরম নাকি একটু গলে গেছে এত গরম। কিন্তু ঠান্ডা করে দিয়েছে পুরো জল পুরো ঠান্ডা করে দিয়েছে। তো বরফের মিশানো ফেল হয়ে গেল, কেউ এখান থেকে বেরো না, কারণ বরফ কিছুক্ষণ আসার পরেই পুরো জল আবার নর্মাল এখন টেম্পারেচারে চলে আসতে আসতে এখন ঠান্ডা আছে। তো এখন আমরা ট্রাই করবো যে এখানে কে সাঁতার কাটতে পারে। আমি সাঁতার কাটতেই জানি না। এই পুলের মধ্যে সাঁতার কাটা যাবে কিনা আমরা এখন ট্রাই করবো। সত্যি বলতে জলটা এতটা ঠান্ডা হয়ে যাবে আমার মনে হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা পানি চল চল আমি সাঁতার কাটবো, ঠান্ডাও তুই গান করে আমি সাঁতার কাটছি। আমার পায়ে তো বাইরে যাচ্ছে সাঁতার এটা এতে সাঁতার কাটা যাবে না। কিরকম রিল্যাক্স করে দেখ রিল্যাক্স বাথ থেরাপি। ঠিক আছে এখানে সাঁতার কাটাও গেল না, বিশাল ফেল। তো এবার হচ্ছে আমরা একটা জিনিস করতে চলেছি এই ভিডিওর মধ্যে। এবার হচ্ছে আমরা এই জলের মধ্যে ছাড়বো জ্যান্ত মাছ। না আমি থাকতে পারবো না। আরে মাছ থাকবে তো জাস্ট, ঠিক আছে? নর্মাল মাছ তো হ্যাঁ নর্মাল মাছ, যেই মাছগুলো আমরা কেটে খাই। মানে হ্যাঁ নর্মাল মাছ তো ওগুলোকে বলে, আর এগুলো দামি মাছ সেগুলোকে বলে দামি মাছ। এটা হচ্ছে না normal মাছ। নর্মাল মাছ মানে এমন মাছ যেটা মানে এমনি অ্যাকোরিয়াম এইসবে থাকে নর্মাল মাছ। তুই দেখলে বুঝতে পারবি কি আছে না আছে। না মাছ আনা যাক। আমার খুব ভয় লাগে মাছ এইসব আনা কেন যাক। করা হচ্ছে? এটা খুব বাজে করা হচ্ছে চ্যালেঞ্জ। আরে জল আমরা একটা ওয়াটার চ্যালেঞ্জ করছি, এর মধ্যে একটু মাছ থাকবে না। बात तो सही है। না এক মাছলি পানি মে গই, ছাপাক ক্লাস মাছ নিয়ে আয়। আমি ওই দিকটা থাকবো আমার ভালো লাগছে। এই তুই এদিকে আয়। আগে দেখ তো, আগে কি মাছ আছে দেখ, আগে দেখ তো, আগে তুই দেখ তো। এখানে পলাশ মাছ নিয়ে চলে এসছে, কি মাছ জ্যান্ত মাছ। এত বড় বড় তুই দেখ আগে ছাড়ুক তো মাছটা। মাছ, এটা অনেক বড় মাছ, এটা আমি থাকবো না। হ্যাঁ এবার ছাড়। কত বড় মাছ এনেছে মা। এই তো ছাড় ছাড়, সব করা ছাড়, সব করা ছাড়। ওইদিকে থাক প্লিজ, এদিকে আসবি না। চলে এসছে মাছগুলো, চলে এসছে আমাদের। দাদা আমি ধরছি। এই কত সাহস, এই জন্য মাছ এনেছিস? তুই জানতিস যে আমি থাকতে পারবো না, আর তোর তো কোনো ভয় নেই এইসবে। ওই মাছটা গেল কোথায়? ওই মাছটা কোথায় গেল যেটাকে ছাড়া হয়েছে? হাতে কাটা পড়েছি, কাটা আছে ভাই। এরকম করে এইভাবে মেরে দিয়েছি। ভয় লাগছে, কাটা ফুটছে মানে আমাদেরকেও কাটা ফোটাবে। হ্যাঁ না সেরকম কিছু কাটা ফুটবে না। আমাদেরকেও কাটা ফোটাবে তার মানে। দাঁড়া, চল চল চল, ঘরে কাঁটারে আছে। ভাই মাছগুলো ওইদিকে আছে বলে আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি। এরা এখানে মাছ ধরাধরি করছে, মাছ ধরতে পারছে না। ভালো হয়েছে বাবা, বাঁচা গেছে। কতগুলো মাছ এনেছে? 5টা মাছ এনেছিস না? তো এখানে হচ্ছে আমাদের সব করা মাছ চলে এসছে, সেগুলো মাছগুলো দেখা যাচ্ছে। এই দেখ এখানে হচ্ছে এদিকে আসছে, এদিকে আসছে। আমার ভালো লাগছে না, এদিকে কেন আসছে না? কি করে? হ্যাঁ যা 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 যা, বাইরে যা, বাইরে যা, হেরে যাবি, বাইরে যা যা যা। এই মাছ এদিকে, মাছ এদিকে। এই ভিডিওর উইনার দীপচিত্র, এই ভিডিওর উইনার ও দীপচিত্র। মাছের মধ্যে শুয়ে আছে কিভাবে? কোথায় মাছটা, কোথায়? আমি সিরিয়াসলি এই যে এইদিকে 4টে মাছ এদিকে। আসো আসো আসো, শোনা তোমরা আমাকে জিতিয়েছো। কিন্তু একজন মরে গেল, আহারে খারাপ লাগছে, আমার ভালো লাগছে, একজন মরে গেল। তো যাই হোক, এই মাছেরা খুব ভালো হয়, ওদেরকে খেয়েও দেয়। একটা মাছ আমাকে ভিডিওতে জিতিয়ে দিয়েছে, ঠিক আছে? এই মাছ আমাকে ভিডিওতে জিতিয়ে দিয়েছে। এটা তেলাপিয়া মাছ। এই দেখে বেঁচে গেল, আমি ধরলামই বেঁচে গেল। না ও মানে আমার মধ্যে কিছু একটা আছে। খুব ওর অবস্থা খুব খারাপ, ও যখন তখন মরে যাবে। আমাদের কিছু একটা আছে। তো যাই যাই হোক, হোক। এই ভিডিওর উইনার হচ্ছে দীপমিতা। সবাই লেখো থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন মানে দীপদা, সবাই লেখো, কি ঠিক সব আছে? চ্যালেঞ্জ ভেবেছে সিরিয়াসলি, আমি জানলে তোর একটা ব্যবস্থা করতাম আমি। জানি, ওই জন্য এবারে ব্যবস্থা করে দিয়েছি, সব প্ল্যান করেছি আমি এবারে কি কি হবে না হবে। বদমাশ, ও আগে থেকে জানতো যে এইবারটা ও নিজেকে জেতাবে। সো গাইস, আজ এই উইনারের সাথে দেখা করে তোমাদের কেমন লাগছে বলো। যাই হোক, আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। হেই গাইস, ইটস দীপ, ইটস গুনগুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও দেখার জন্য কেমন লাগলো, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। আর নেক্সট এরকম কি কি ভিডিও চাও সেটাও কমেন্টে জানাও, ঠিক আছে? আমি সত্যি একটা কথা বলবো, এখন অব্দি মাছদের সাথেই দাঁড়িয়ে রয়েছে জলের মধ্যে। মাছগুলো এখনো এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।